নমস্কার। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম কী রয়েছে। পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিং চৌধুরী। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ের শেষে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক ছাত্রের। বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে রবীন্দ্র সদনে গান সেলুটে শেষ শ্রদ্ধা জানালো রাজ্য সরকার। ছত্তিশগড়ের পুনর্নির্বাচনে গেরুয়া শিবিরের জয় জয়কার, সেই খুশিতে বাজি ফাটাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। পূর্ণকুম্ভের জন্য প্রয়াগরাজ হয়ে স্পেশাল বন্দে ভারত চালাচ্ছে রেল। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রচুর পরিমাণ কার্তুজ সহ রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার 4 দুষ্কৃতী। পূর্ণকুম্ভ প্রয়াগরাজ্যে যাওয়ার পথে উত্তরপ্রদেশের গাজীপুরে পাল্টি খেল নেপাল থেকে আসা পুণ্যার্থী বোঝাই বাস, মৃত এক। রাতের অন্ধকারে আগুন লেগে পুড়ে ছাই 2টি বাড়ি। গতকাল শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের কৈজুরি গ্রাম পঞ্চায়েতের গাবুড্ডা এলাকায়। বিজেপি বিধায়কের গাড়ির ধাক্কায় জখম 3। উত্তেজনা। বাংলাদেশে স্টারলিংকের পরিষেবা চালু করার বিষয়ে এলন মাস্কের সঙ্গে কথা বললেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। শিবরাত্রি উপলক্ষে আলিপুরদুয়ার থেকে জয়ন্তী পর্যন্ত অতিরিক্ত বাস পরিষেবা। পশ্চিম মেদিনীপুরের বেলদাতে হাসপাতালে ভর্তি হয়ে অঙ্ক পরীক্ষা দিল সাপেকাটা এক মাধ্যমিক পরীক্ষার্থী। রবীন্দ্র সদনে শায়িত রয়েছে বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের মরদেহ। গত 5 দিনে 175টি গল ব্লাডারের অপারেশন। এসএসকেএমের সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও 3জন ইসরায়েলি পণবন্দীকে ছেড়ে দিল হামাস। সুখবর দিলেন পরমব্রত ও প্রিয়া। প্রেমিকের সঙ্গে মনোমালিন্য, কীটনাশক খেয়ে আত্মহত্যা নবম শ্রেণীর এক ছাত্রীর। 99,000 টাকায় সারাজীবন পানিপুরি ফ্রি। কোথায় মিলছে এমন সুযোগ, জেনে নিন। বাঁকুড়ার বিহারীনাথে আসানসোলের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজু। হাওড়ার সাঁকরাইল থানার আলমপুরে এটিএম ভেঙে টাকা লুটের পর আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। জনসাধারণের শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজ শনিবার দুপুর 2টো থেকে রবীন্দ্র সদনে শায়িত থাকবে প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের মরদেহ। পূর্ণকুম্ভ প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। চা বাগানে কীটনাশক গুলে রেখে দেওয়া ছিল, সেটি খেয়ে মৃত্যু হল অন্তঃসত্ত্বা এক গবাদি পশুর। থানায় অভিযোগ দায়ের। অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক। কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের রুইডাঙ্গায় লোকালয়ে জোড়া বাইসন। আতঙ্কিত এলাকাবাসী, ঘটনাস্থলে পৌঁছেছেন বনকর্মীরা। শহরের মধ্যে ব্যস্ততম রাস্তার পাশে দিনের পর দিন ধরে জমে রয়েছে বর্জ্য পদার্থ। হুঁশ নেই জলপাইগুড়ি পুরসভার। মদ বিক্রির অভিযোগে জলপাইগুড়ির বাহাদুর এলাকা থেকে আটক 2। ইম্ফলে মণিপুরের বিধানসভার বাইরে কড়া নিরাপত্তা। নয়া মুখ্য নির্বাচন কমিশনার বাজতে বৈঠক সোমবার। ঝাড়খণ্ডের রাঁচিতে বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলজিতে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ব্যারাকপুরের তালপুকুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য। বাইপাসের ধারে আরুপোতায় একটি গ্যারেজে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। মুর্শিদাবাদের জলঙ্গির দক্ষিণনগরে অভিযান চালিয়ে 25 কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার 2। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক, এমনটাই জানিয়েছে পুলিশ। মুর্শিদাবাদের রেজিনগরে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম ততন ঘোষ, বয়স 30। রবিবার কুম্ভস্নানে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। মাধ্যমিক ময়নাগুড়ির ভোটপট্টি এইচবিএল স্কুলের এক ছাত্র পরীক্ষা দেবে মেডিকেলের সিক ওয়ার্ড থেকে। জলপাইগুড়ির ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় জখম 4। অজানা জন্তুর আক্রমণে গতকাল শুক্রবার গভীর রাতে পুরুলিয়ার রঘুনাথপুর থানার গোবরান্দা গ্রামে 12টি গবাদি পশুর মৃত্যু হয়েছে, চাঞ্চল্য। জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের ভাটাখানা এলাকায় রাতের অন্ধকারে ভুট্টার ক্ষেত নষ্ট করল দুষ্কৃতীরা। বটতলায় লুট কাণ্ড, জড়িত রয়েছেন পরিচিতরাই। সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ, চলছে তদন্ত। উত্তরপ্রদেশের মির্জাপুর ও প্রয়াগরাজ জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত 10। মেক্সিকোতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ইউরোপের অন্যতম মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতী মার্কো ইববেনের। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে শীষমহল নিয়ে তদন্তের নির্দেশ কেন্দ্রের। কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মধ্য 22গুড়িতে শীত কেটে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। প্লাস গ্রেড পেল দেশবন্ধু গার্লস কলেজ। দলীয় শক্তিবৃদ্ধিতে জোর রাহুল গান্ধীর। ট্রাকের ধাক্কায় 2জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রদেশে অশান্তি। ডাব্লিউপিএল গুজরাটকে 6 উইকেটে হারালো বেঙ্গালুরু। নতুন আয়কর বিল খতিয়ে দেখতে সিলেক্ট কমিটি গঠন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, তাতে রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মিউনিখে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভান্সের সঙ্গে দেখা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন। আসবো বিস্তারিত খবরে। ইউক্রেনে প্রবন্ধ লিখে দ্বিতীয় দুর্গাপুরের শ্লোক। আমার স্বপ্নে ইউক্রেন, এই থিমে প্রবন্ধ লিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে চমকে দিল দুর্গাপুর হেমশিলা স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র শ্লোক সাহা।
দিল্লির ইউক্রেন দূতাবাস আয়োজিত প্রতিযোগিতায় তারা সারা দেশ থেকে 250টি স্কুলের 300 পড়ুয়া অংশ নিয়েছিল। জুনিয়র ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম, দ্বিতীয় হয়েছে সে। দিল্লির মাউন্ট আবু পাবলিক স্কুলে সংবর্ধনা দেওয়া হয়। এবার ন্যাশনাল গেমস গ্রিন গেমস ধামেই উত্তরাখণ্ডের অনুষ্ঠিত ন্যাশনাল গেমস কার্যত গ্রিন গেমস এর চেহারা নিয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এমনটা দাবি করে জানিয়েছেন, এবারে জাতীয় গেমসে যতটা সম্ভব কম প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে, সৌরশক্তি বা বিদ্যুৎ ব্যবহারে জোর দেওয়া হয়েছে। খেলোয়াড় সহ অন্যান্যদের যাতায়াতের জন্য ইলেকট্রিক বাসের ব্যবস্থা করা হয়েছে। 2.77 হেক্টর স্পোর্টস ফরেস্ট বানানো হয়েছে, যেখানে পদকজয়ীদের নামে রুদ্রাক্ষ গাছ পোঁতা হয়েছে। বর্জ্য দিয়ে পুনর্ব্যবহারযোগ্য উপাদানে তৈরি করা হয়েছে এই স্পোর্টস কিট। কুম্ভমেলায় স্বেচ্ছাসেবক বাংলার যুবক ও যুবতীরা কেউ ধাক্কাধাক্কিতে জখম হয়েছেন, কেউ বা অসুস্থ হয়ে সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে রয়েছেন। প্রয়াগরাজ্যে কুম্ভমেলায় ক্যাম্প খাটিয়ে তাদের সেবা শুশ্রূষা করেছেন বাংলার যুবক ও যুবতীরা। সুস্থ হলে ওই পুণ্যার্থীদের বাড়ি ফেরাচ্ছেন তারা। এভাবেই প্রতিদিন স্বেচ্ছাশ্রম দিয়ে চলেছেন বাংলার তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। মহাযোগের দিনগুলিতে এই স্বেচ্ছাসেবকদের খাটুনি বেশি। তাদের ওই একজন রাজা চট্টোপাধ্যায় বলেন, প্রতিদিন বহু মানুষকে আমরা সুস্থ করে বাড়ি ফেরাচ্ছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমরা এখানে এসেছি। যারা রয়েছেন প্রত্যেকেই প্রতিষ্ঠিত। 4 জন মহিলা সদস্য আছেন আমাদের সঙ্গে। লাগেজ বিতর্কে টিম ইন্ডিয়া ব্যাট মাত্র 17টি, ব্যাগের সংখ্যাও নেহাত কম নয়, 27টি। লাগেজের মোট ওজন তাই পেরিয়েছে 250 কেজি। হ্যাঁ, ভারতীয় দলের এক ক্রিকেটার এমন মাত্রা ছাড়া লটবহর নিয়েই গিয়েছিলেন অস্ট্রেলিয়া সফরে, আর সেজন্য বাড়তি অর্থ গুনতে হয়েছিল বিসিসিআইকে। ডনের দেশে বর্ডার গাভাস্কর ট্রফিতে ভরাডুবির পর উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। বোর্ড সেজন্যই করা হচ্ছে। ক্রিকেটারদের অনুশাসনে বাঁধতে তৈরি হচ্ছে গাইডলাইন। কোনো ক্রিকেটার 150 কেজির বেশি লাগেজ সঙ্গে রাখতে পারবেন না। ফতোয়া বোর্ডের। আর ওজন যদি নির্ধারিত পরিমাপের বেশি হয়, তাহলে বাড়তি অর্থ দিতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকেই। জানা গিয়েছে ওই ক্রিকেটারের 250 কেজি লাগেজের মধ্যে ছিল পরিবার ও ব্যক্তিগত স্টাফের ব্যাগও। ফলে বোর্ডকে বাড়তি ওজনের জন্য মোটা খরচ দিতে হয়। এতে অন্য ক্রিকেটাররাও প্রভাবিত হয়েছেন বলে প্রকাশ্যে এসেছে। বোর্ডের ফতোয়ায় চাপে পড়েছেন কোচ গৌতম গম্ভীরও। অস্ট্রেলিয়া সফরে তিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে নিয়ে গিয়েছিলেন। সেই ব্যক্তি টিম বাসেও উঠে পড়েছিলেন, থাকছিলেন টিম হোটেলে। এতেও অসন্তুষ্ট বোর্ড। পরের খবরে আসবো, দলীয় শক্তি বৃদ্ধিতে জোর রাহুল গান্ধীর। মোদি বিরোধী ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ ভাবতে গিয়ে নিজেদের শক্তি আর নষ্ট করতে নারাজ রাহুল গান্ধী। তাই এবার সবার আগে সংগঠন মজবুত করতে জোর দিতে চান। দলের নেতাদের সিংহভাগেরই সওয়াল, অন্যকে দেখতে গিয়ে নিজের শক্তি ক্ষয়ের পথে যাব না। চলতি বছরে বিহারে ভোট, তারপরেই অসম, কেরল, তামিলনাড়ু আর পশ্চিমবঙ্গ। এর মধ্যে তামিলনাড়ুতে চলছে কংগ্রেস ও ডিএমকের জোট সরকার। আগে থেকে যাদের সঙ্গে জোট রয়েছে সেই সম্পর্ক ভাঙা হবে না, কিন্তু ইন্ডিয়া জোটের কোনো শরিকের কথায় আর একতরফা নিজেদের শক্তি ক্ষয়ে রাজি নন রাহুল। তাই দলের সাংসদদের ডেকে তিনি বলে দিয়েছেন, ইস্যুভিত্তিক আক্রমণ বাড়াতে হবে। একই সঙ্গে দলকে নির্দেশ, বাজেট অধিবেশনের পরবর্তী পর্যায়ে সব সাংসদকে অবশ্যই সংসদে হাজির থাকতে হবে। দলের 99 আসনের শক্তি স্রেফ বিজেপিকেই নয়, ইন্ডিয়া জোটের অন্য শারিকদেরও দেখাতে হবে। বার্তা দিতে হবে কংগ্রেস দুর্বল নয়। A+ গ্রেড পেল দেশবন্ধু গার্লস কলেজ। কেন্দ্রীয় অ্যাক্রেডিটিং সংস্থা ন্যাকের কাছ থেকে A+ গ্রেড পেল দক্ষিণ কলকাতার দেশবন্ধু গার্লস কলেজ। কলেজের অধ্যক্ষ অনিতা চট্টোপাধ্যায় জানিয়েছেন, ন্যাক মূল্যায়নের 3য় সাইকেলে অংশ নিয়েছিলেন তারা। 6 এবং 7ই ফেব্রুয়ারি ন্যাকের দল পরিদর্শনে আসে। দেখা গিয়েছে 3.34 স্কোর করেছে কলেজটি। 70 বছরেরও বেশি পুরনো এই প্রতিষ্ঠানে বিএ, বিএসসি এবং বিকমের পাশাপাশি বিবিএ কোর্সটিও চলে। আপনারা খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। খবরে আসুক, জানাবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসবো খবরে। 20 ফেব্রুয়ারির মধ্যেই দিল্লিতে শপথ। আপ ও কংগ্রেসকে ধরাশায়ী করে দিল্লি দখল করেছে বিজেপি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের কাছে ফিকে হয়ে গিয়েছে কেজরিওয়ালের রাজনৈতিক রণকৌশল। ফলাফলের পর ইন্ডিয়া শিবিরের অন্দরের ফাটলও স্পষ্ট হয়েছে। এই আবহেই রাজধানীর নতুন সরকারের শপথ নেওয়ার দিনক্ষণ ঘোষণা করা হলো শুক্রবার। বিজেপি বিধায়ক মনজিন্দর সিং সিরসা জানিয়েছেন, সব ঠিক থাকলে 19 অথবা 20 ফেব্রুয়ারি আয়োজিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী মোদি বিদেশ সফর থেকে ফেরার পরে 18 তারিখ বিজেপির বৈঠক হবে। তারপরেই শপথের সিদ্ধান্ত। সম্ভবত 20 তারিখই শপথ গ্রহণ অনুষ্ঠান। জলপাইগুড়ির ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় জখম 4। অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে একটি 4 চাকা গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ। সেই দুর্ঘটনার জেরে জখম হয়েছেন 4 জন। গতকাল শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ির হরিমন্দির সংলগ্ন এলাকায়। জখমদের মধ্যে 3 জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ি মেডিকেলে ভর্তি করা হয়েছে। জখমরা সকলেই মালবাজারের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, গতকাল শুক্রবার রাতে ধূপগুড়ির একটি অনুষ্ঠান বাড়ি থেকে 4 চাকা গাড়িতে করে 4 জন মালবাজারে ফিরছিলেন। সেই সময় গয়ের কাটারের দিক থেকে আসা একটি লরির সঙ্গে ওই গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনার জেরে 4 চাকা গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা 4 জনই জখম হন।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মীরা এবং ধূপগুড়ি থানার পুলিশ। জখমদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান 3 জনের আঘাত গুরুতর, তাই তাদের প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি মেডিকেলে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, ওই লরিটির গতি বেশি ছিল, নিয়ন্ত্রণ না রাখতে পেরেই সোজা গাড়িতে ধাক্কা মারে। তদন্ত শুরু হয়েছে। মাধ্যমিক ময়নাগুড়ির ভোটপট্টি HBL স্কুলের এক ছাত্র পরীক্ষা দেবে মেডিকেলের সিক ওয়ার্ড থেকে। ময়নাগুড়ির ভোটপট্টি HBL স্কুলের এক ছাত্র অসুস্থ হয়ে জলপাইগুড়ি মেডিকেলে ভর্তি। আজ শনিবার ওই মেডিকেলে কলেজের সিক ওয়ার্ড থেকেই মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দেবে সে। সেই মতো ব্যবস্থা করা হয়েছে পর্ষদের তরফে। ওই ছাত্রটি গতকাল শুক্রবার পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। রবিবার কুম্ভ স্নানে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। আগামী রবিবার প্রয়াগরাজ্যে মহাকুম্ভে যাচ্ছেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। সনাতন বিশ্বাস আর হিন্দু ধর্মের যে তারাও অনুরাগী, তারই বার্তা দিতেই 16ই ফেব্রুয়ারি তারা কুম্ভে যাচ্ছেন বলেই জানা গিয়েছে। কুম্ভের মাত্রা ছাড়া যাত্রী ভিড় সামাল দিতে এবার স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত রেল বোর্ডের। এদিকে পূর্ণকুম্ভ সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে কড়া পদক্ষেপ উত্তরপ্রদেশ পুলিশের। প্রয়াগরাজ্যে আয়োজিত পূর্ণকুম্ভ মেলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি, তথ্য, রিল পোস্ট করে চলেছেন নেটিজেনরা। তার মধ্যেই মেলা সম্পর্কে ভুয়ো প্রচারের অভিযোগও উঠেছে। জানা গিয়েছে, প্রয়াগরাজ্যের কুম্ভমেলা সম্পর্কে ভুয়ো প্রচার রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপরেই এমন 53টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের ডিজি প্রশান্ত কুমার। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসবো খবরে, দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। কখনো পারদ নামছে, বইছে শীতল বাতাস, আবার কখনো চড়া রোদে হচ্ছে অস্বস্তি। দক্ষিণবঙ্গ থেকে শহরে এখন ঋতু পরিবর্তনের ফলে এই ঘটনাগুলি ঘটছে, যার ফলে তাপমাত্রার ব্যাপক হেরফের ঘটছে। আজ শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। গতকাল শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি কম। এদিনের আকাশ মূলত থাকবে পরিষ্কার। আজ শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জানা গিয়েছে আগামী 18 থেকে 24শে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উপকূল এলাকাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানাচ্ছে হাওয়া অফিস। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। নয়া মুখ্য নির্বাচন কমিশনার বাছতে বৈঠক হবে সোমবার। মুখ্য নির্বাচন কমিশনার পদে রাজীব কুমারের কর্মকালের মেয়াদ শেষ হচ্ছে শীঘ্রই। পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত করতে আগামী 17ই ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সার্চ কমিটি মনোনীত 5 জন শীর্ষ স্তরের আধিকারিকের নাম থেকে রাজীবের উত্তরসূরি বেছে নেওয়া হবে। সূত্রের খবর, এই পদের দৌড়ে এগিয়ে IAS অফিসার জ্ঞানেশ কুমার। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কাজ করেছেন জ্ঞানেশ। চলতি বছরের শেষে বিহার বিধানসভা নির্বাচন, পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে সেই নির্বাচন হবে। পাশাপাশি আগামী বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল নির্বাচনও পরিচালনা করবেন তিনি। উল্লেখ্য, 2022 সালের মে মাসে মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিলেন রাজীব কুমার। সম্প্রতি দিল্লি নির্বাচনের সময় আম আদমি পার্টির তরফে একাধিক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। কংগ্রেসও তার বিরুদ্ধে বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিল। আগামী 18 ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ হবে। আসবো পরের খবরে। প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। SSKM-এ চিকিৎসা চলছিল তার। আজ শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট সঙ্গীতশিল্পী। তার বয়স হয়েছিল 83 বছর। 99,000 টাকায় সারা জীবন পানিপুরি ফ্রি। কোথায় মিলছে এমন সুযোগ, জেনে নিন। দেখতে একই রকম হলেও স্বাদে আলাদা, তাই দেশের বিভিন্ন প্রান্তে একাধিক নাম রয়েছে তার। বিয়েবাড়ি হোক কিংবা কোনো অনুষ্ঠান বাড়ি, সবেতেই এখন তার স্টল থাকেই। আর তার স্বাদ পেতে একবার হলেও চোখে দেখেন অনেকে। ভারতের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর মধ্যে অন্যতম এটি। কোথাও নাম পানিপুরি, কোথাও ফুচকা, আবার কেউ বলে গোলগাপ্পা। মশলা দেওয়া জল, সুস্বাদু উপাদানে ভরা এই খাস্তা গোলক জাতীয় খাবার দেশে একটি জনপ্রিয় স্ন্যাক্স। ভারতীয় উপমহাদেশে একটি সাংস্কৃতিক ঐতিহ্য বহন করছে এই বিশ্বের স্ট্রিট ফুডটি। তাকে নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পানিপুরি বা গোলগাপ্পা থাকলেও মূল চর্চার বিষয় হয়ে উঠেছেন মহারাষ্ট্রের নাগপুরের এক স্ট্রিট ফুড ভেন্ডার। তিনি বিভিন্ন স্ট্রিট ফুড যেমন পাপড়ি চাট, ভেলপুরির সঙ্গে পানিপুরি বিক্রি করেন। আর তার মার্কেটিং স্ট্র্যাটেজি দেখে অবাক সকলেই। তার নাম বিজয় মেওয়ালাল গুপ্তা। নাগপুরে তার পানিপুরির দোকান রয়েছে। সেখানে তিনি ক্রেতাদের জন্য অভিনব অফার এনেছেন, যার মধ্যে অন্যতম সারা জীবন যত খুশি যখন খুশি তার স্টলে গিয়ে পানিপুরি খেতে পারবেন। তার জন্য আপনাকে খরচ করতে হবে 99,000 টাকা। আপনি একবার 99,000 টাকা দিলেই সারা জীবন তার স্টলে পানিপুরি খেতে পারবেন। তবে মৌখিকভাবে কিছুই হবে না। এই সংক্রান্ত বিষয়ে ক্রেতার সঙ্গে দলিতে চুক্তি করেই অফারটি দেবেন পানিপুরি বিক্রেতা বিজয় মেওয়ালাল গুপ্তা। এমনকি তার আরও একটি অফার রয়েছে, যেটি হলো মাত্র 5,000 টাকা দিলেই 1 বছরে 10,000-এর বেশি পানিপুরি খেতে পারবেন আপনি।
আবার মহিলা ও তরুণীদের জন্য বিশেষ ছাড়ও দেন এই পানিপুরি বিক্রেতা। আর এই বিষয়টি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেট নাগরিকরা বিজয়বাবুর এই অভিনব মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছেন, কেউ কেউ আবার খিল্লি ওড়াতেও ছাড়ছেন না। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসুক খবরে। প্রেমিকের সঙ্গে মনোমালিন্য, কীটনাশক খেয়ে আত্মহত্যা নবম শ্রেণীর এক ছাত্রীর। ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে মনোমালিন্য, বাড়ি ফিরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা নবম শ্রেণীর এক ছাত্রীর। পরে জলপাইগুড়ি মেডিকেলে মৃত্যু হয় তার। গতকাল শুক্রবার রাতে জলপাইগুড়ির রায়গঞ্জের সহদেব ভিটায় ঘটেছে এই ঘটনাটি, যার ফলে এলাকায় আলোড়ন পড়ে গিয়েছে। আজ শনিবার দুপুরে ওই ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্ত করা হয়েছে। শিবরাত্রি উপলক্ষে আলিপুরদুয়ার থেকে জয়ন্তী পর্যন্ত অতিরিক্ত বাস পরিষেবা। শিবরাত্রিতে জয়ন্তী পুখুরি পাহাড়ে মহাকালের মন্দিরে প্রতি বছর পুজো দিতে যান বহু পুণ্যার্থী। চলতি বছরেও যাবেন তারা। সেই কথা মাথায় রেখে পুণ্যার্থীদের জন্যই আলিপুরদুয়ার থেকে জয়ন্তী পর্যন্ত অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিল এনবিএসটিসি। আলিপুরদুয়ার ডিপো থেকে জয়ন্তী পর্যন্ত বর্তমানে এনবিএসটিসির একটি বাস চলে। আগামী 26 ফেব্রুয়ারি শিবরাত্রি, তার ঠিক দুদিন আগে 24 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। সংস্থার তরফে জানানো হয়েছে, শিবরাত্রি উপলক্ষে 10 থেকে 12টি বাস আলিপুরদুয়ার থেকে জয়ন্তী রুটে চলবে। প্রয়োজন হলে ওই সময়ে কোচবিহার থেকেও সরাসরি জয়ন্তী পর্যন্ত বাস চালানোর ভাবনা রয়েছে এনবিএসটিসির। আজ শনিবার আলিপুরদুয়ার ডিপো পরিদর্শন করে এমনটাই জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। বিজেপি বিধায়কের গাড়ির ধাক্কায় জখম 3, উত্তেজনা। বিজেপির বনগাঁ উত্তরের বিধায়ক স্বপন মজুমদারের গাড়ির ধাক্কায় জখম 3 বাইক আরোহী। তারপরেই এলাকাবাসীরা বিধায়কের গাড়ি আটকে রাস্তা অবরোধ শুরু করে। আজ শনিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার ঘেটুগাছির নেকরগাছিতে। অবরোধকারীদের অভিযোগ, বিধায়কের গাড়িটি অন্তত জোরে আসছিল, বাম্পার থাকলেও তা মানেনি। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার ও চাকদহ থানার পুলিশ। আলোচনার পর অবরোধ তুলে নেন এলাকাবাসীরা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ের শেষে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক ছাত্রের। কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল, সেই ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ের শেষে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক ছাত্রের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম রূপম সি, বয়স 20, বাড়ি হাওড়ার বাগনান থানার বাটুল গ্রামে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে। ওই কলেজের জুওলজি বিভাগের 3য় বর্ষের ছাত্র ছিল সে। শ্যামপুর থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পাঠিয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে একাধিক খেলার আয়োজন করা হয়েছিল। রূপম 200 মিটার দৌড়ে নাম দিয়েছিল। কলেজ সূত্রে খবর, ওই বিভাগে অন্য প্রতিযোগীদের সঙ্গেই দৌড়েছিল রূপম। দৌড় শেষ হলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর একটি গাছের তলায় বসে সে। তারপরেই আচমকা রূপম অজ্ঞান হয়ে যায়। তাই দেখে কলেজের অন্য ছাত্ররা দ্রুত সেখানে যায়। প্রাথমিকভাবে জলের ছিটে দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, যদিও সেই প্রয়াসে তারা ব্যর্থ হয়। তারপরেই আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় কলেজে শোকের ছায়া নেমে এসেছে। স্থগিত করে দেওয়া হয়েছে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে।